নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ঋষি, মুনি, সাধু আসলে কারা। ভারত বরাবরই ঋষিদের দেশ। আমাদের সমাজে ঋষি প্রথার বিশেষ গুরুত্ব রয়েছে। আজও আমাদের সমাজ ও পরিবারগুলিকে কিছু ঋষির বংশধর হিসেবে মনে করা হয়। ঋষি হল বৈদিক ঐতিহ্য থেকে উদ্ভূত একটি শব্দ, যারা বৈদিক গ্রন্থগুলি আয়ত্ত করেছেন তাদের বোঝাতে ব্যবহৃত হয়। অন্য কথায় বলা যায়, এমন একজন ব্যক্তি যিনি তার অনন্য একাগ্রতার জোরে বৈদিক ঐতিহ্য অধ্যয়ন করেছেন এবং অনন্য শব্দগুলি দেখেছেন, তাদের অস্পষ্ট বা গোপন অর্থ জানতেন এবং শুধুমাত্র জীবের কল্যাণের জন্য লেখার মাধ্যমে সেই জ্ঞান প্রকাশ করেছেন। তিনিই হলেন ঋষি। ঋষিদেরকে যুগের আলোকিত দ্রষ্টা বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে তাদের যোগ শক্তি দ্বারা তাদের কাছে পরমাত্মার জ্ঞান পাওয়া যায় এবং তারা বস্তুর পাশাপাশি চেতন জগৎ দেখতে সক্ষম হন। ঋষিদের প্রকারভেদ। অমর সিংহের সংকলিত বিখ্যাত সংস্কৃত প্রতিশব্দ অভিধান অনুসারে 7 প্রকার ঋষি। ব্রহ্ম ঋষি। ব্রহ্ম ঋষি হলেন তারাই যারা সর্বোচ্চ ঐশ্বরিক জ্ঞান, অসীম জ্ঞান বা সর্বজ্ঞতা এবং আত্মজ্ঞান অর্জন করেছেন। তাদের মধ্যে হল দেবর্ষি, মহর্ষি, পরম ঋষি, কান্দার্ষি, শ্রুত ঋষি এবং রাজর্ষি। সৃষ্টিকর্তা ব্রহ্মা যে সপ্ত ঋষিদের সৃষ্টি করেছেন, স্বর্গীয় দেহ উপহার দিয়েছেন এবং এই ঋষিরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং সভাপতিত্ব করেন। আকাশের এই 7টি বিশেষ নক্ষত্ররূপে তারা বিরাজমান থাকে। এদেরকেই বলা হয় সপ্তর্ষি মণ্ডল। এই স্বর্গীয় দেহ এবং তাদের অধিপতি ঋষিদের নামগুলি হল কেতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং ভৃগু। একইভাবে আরও কিছু নাম রয়েছে, যেমন কৌতস, গৌতম, কাশ্যপ, বিশ্বামিত্র, যমদগ্নি এবং ভরদ্বাজকেও সপ্তঋষি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুনি কারা? মুনিরাও ঋষি ছিলেন, কিন্তু তাদের মধ্যে রাগ ও বিদ্বেষের অভাব ছিল না। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ঋষিদের মন দুঃখে বিচলিত হয় না, যারা সুখের আকাঙ্ক্ষা করেন না, যারা আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত। এমন নিখুঁত বুদ্ধিসম্পন্ন সাধকদের মুনি বলা হয়। মুনি শব্দটি মৌনি থেকে এসেছে, যার অর্থ হল যে কথা বলে না বা নীরবে কথা বলে। এই ধরনের ঋষিরা যারা নীরবতার শপথ গ্রহণ করেন বা নির্দিষ্ট সময়ের জন্য খুব কম কথা বলেন, তাদেরকেই মুনি বলা হয়। প্রাচীনকালে নীরবতাকে সাধনা বা তপস্যা হিসাবে বিবেচনা করা হয়েছে। অনেক ঋষি এই সাধনা করতেন এবং নীরব থাকতেন। মুনি শব্দটি শুধুমাত্র এই ধরনের ঋষিদের জন্য ব্যবহৃত হয়। মুনি শব্দটি এমন কিছু ঋষিদের জন্য ব্যবহার করা হয়েছে যারা সর্বদা ভগবানকে জপ করতেন এবং
নারদ মুনির মতো ভগবান নারায়ণের ধ্যান করতেন। নারদ মুনি সর্বদা ভগবান নারায়ণের একজন শিষ্য ভক্ত হিসাবে বিবেচিত হন এবং তিনি ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্ট। সন্ন্যাসী কারা? সন্ন্যাসী শব্দটি সন্ন্যাস থেকে এসেছে, যার অর্থ ত্যাগ করা। যিনি ত্যাগ করেন তাকেই বলা হয় সন্ন্যাসী। সন্ন্যাসী সম্পত্তি, গৃহস্থ জীবন ত্যাগ করেন বা অবিবাহিত থাকেন, সমাজ ও পার্থিব জীবন ত্যাগ করেন এবং যোগ, ধ্যান, অনুশীলনের মাধ্যমে তার প্রিয় ঈশ্বরের ভক্তিতে মগ্ন হন। প্রকৃতপক্ষে একজন সন্ন্যাসী এমন একজন ব্যক্তি হতে পারেন যিনি কোনো পরিস্থিতি বা ব্যক্তি দ্বারা প্রভাবিত হন না এবং সমস্ত পরিস্থিতিতে স্থিতিশীল থাকেন। সে সুখ থেকে আনন্দ পায় না, দুঃখ থেকে বিষণ্ণতা পায় না। এইভাবে যে ব্যক্তি কোনো পক্ষপাত ব্যতিরেকে ঐশ্বরিক বা আত্মজ্ঞান উভয়েরই অন্বেষণ করে এবং জাগতিক আসক্তি থেকে বিচ্ছিন্ন, তাকেই বলা হয় সন্ন্যাসী। বৈদিক জীবনধারা জীবনের 4টি পর্যায়ের কথা বলে, যেখানে একজন ব্যক্তির যৌবন থেকে বার্ধক্যে চলে আসা। জীবনের 4টি পর্যায় হল ব্রহ্মচারী অর্থাৎ যৌবন, গৃহস্থ অর্থাৎ গৃহস্থ জীবনযাপন, বানপ্রস্থ বিচ্ছিন্নতা বা ক্রমবর্ধমান নির্জনতা এবং সন্ন্যাস অর্থাৎ তপস্যা। বৃদ্ধ বয়সে একজন ব্যক্তির সন্ন্যাসী হওয়াই বাঞ্ছনীয়। যে কোনো বয়সে যে কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে এবং এর অনেক উদাহরণ রয়েছে। ঋষি, মুনি এবং সন্ন্যাসী কারা, এই নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।